প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজ দেরি না করে আজ আমি কমলা লেবুর কেক বানিয়ে দেখাচ্ছি। এ দেখো, এখন শীতকাল আর এখন কমলা লেবুরই সিজন। বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু পাওয়া যাচ্ছে। আর আজ আমি তাই কমলা লেবুর কেকটা বানাচ্ছি। না, আমি বানাচ্ছি না, আমার বরমশাই বানাচ্ছে। আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে আমার বরমশাই বানিয়েছে। দেখো, 4টে কমলা লেবু নিয়েছে। কমলা লেবুর প্রথমের যে ওপরের খোসাটা সেটা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছে। তারপরে কমলা লেবুটাকে 2-8 করে কেটে নিয়ে রস বের করে নিচ্ছে। এই রসটা দিয়ে তৈরি হবে আজকের কমলা লেবুর কেক। এ দেখো, এইভাবে রসটা বের করে নিচ্ছে। বের করে একটা জায়গার মধ্যে প্রথমে ঢেলে রেখে দেবে। দেখো, একটা গ্লাসের মধ্যে প্রথমে ঢেলে রেখে দিচ্ছে এই রসটা। তারপরে একটা মিক্সার জার নিয়েছে। মিক্সার জারের মধ্যে 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছে। এবার একবার মিক্সার জারটা একটু ঘুরিয়ে নিচ্ছে। ঘুরিয়ে নেবার পরেই এই দেখো এই রকম হয়েছে। এর মধ্যে আবার একটু চিনি গুঁড়ো দিচ্ছে। এই বাটিটার 1 বাটি চিনি গুঁড়ো দিচ্ছে। চিনি গুঁড়োটা দেবার পরে আর একবার মিক্সার জারটা একটু ঘুরিয়ে নিচ্ছে। প্রতিদিন আমি রান্না করি বলে আমার বরমশাই বলে যে চলো আজ আমি তোমাদের কেক বানিয়ে তোমাদের খাওয়াচ্ছি। তা আমি বললাম যে ঠিক আছে, তাই করে খাওয়াও। তাই আজ বরমশাই কেকটা বানাচ্ছে। এ দেখো, এরপরে একটা বাটি নিয়েছে। বাটির মধ্যে এই ডিম আর চিনি গুঁড়ো ফেটানোটা দিয়ে দিচ্ছে। তারপরে 1 বাটি, দেখো এই বাটিটা যেই বাটিটায় চিনি গুঁড়ো নেওয়া আছে সেই বাটিটার মাপেতেই 1 বাটি ময়দা দিচ্ছে। আর এই ময়দার মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিচ্ছে আর 1 চিমটে নুন দিচ্ছে। দিয়ে প্রথমে এই ডিমের ব্যাটারের সঙ্গে ময়দাটা ভালো করে একটু মিক্সড করে নিচ্ছে। এই দেখো, মোটামুটি মিক্সড করা হয়ে গেছে। এরপরে ছোট কাপের 1 কাপ সাদা তেল দিচ্ছে। দেখো, সাদা তেলটা দেবার পরে আবার ভালো করে মিক্সড করে নিচ্ছে। তারপরে যে লেবুর যে রসটা বেরিয়েছিল সেই লেবুর রসটা অল্প অল্প করে দিচ্ছে। একবারে পুরো রসটা দিলে তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে লেবুর রসটা দিচ্ছে। দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছে। মেশানোটা একটু সময় ধরেই মেশাতে হবে। যত ভালো করে ময়দা আর এই লেবুর রসটা ফেটাবে তত ভালো কেকটা ফুলবে। তাই একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ফেটাতে ফেটাতে এখানে যে লেবুর যে খোসাটা যে গ্রেট করেছিল সেটাও দিয়ে দিচ্ছে। দেবার পরে আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এরপরে 1 চিমটে এখানে ফুড কালার দিচ্ছে, অরেঞ্জ ফুড কালার। এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, যাতে কালারটা একটু বেশ ভালো আসে। তাই অরেঞ্জ ফুড কালারটা 1 চিমটে দিয়ে দিচ্ছে। দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এই দেখো, ব্যাটারটা এই রকম হবে। এবার এটা পাশে এখন চাপা দিয়ে রেখে দিচ্ছে। যেই বাটিটার মধ্যে কেকটা বানাবে সেই বাটিটা এবার রেডি করে নিচ্ছে। দেখো, বাটিটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছে। সাদা তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছে। তারপরে একটা সাদা কাগজকে এই বাটিটার মাপেই কাটা হয়েছিল সেটাও দিয়ে দিচ্ছে। এই দেখো, সাদা কাগজটাও দিয়ে দিচ্ছে। এরপরে এবার এই ব্যাটারটাও ঢেলে দিচ্ছে বাটিটার মধ্যে। দেখো ব্যাটারটা কতটা পারফেক্ট হয়েছে, পুরো ফিতের মতন পড়ছে। পুরো ব্যাটারটা ভালো করে ঢেলে দিচ্ছে। এবার বাটিটা একটু হালকা করে একটু ঠুকে নিচ্ছে, ভেতরে বাতাস যাতে না থাকে সেই জন্য একটু ভালো করে ঠুকে নিচ্ছে। আর আজকের কেকটা মাইক্রোওভেনেই করছে, তাই মাইক্রোওভেনে আগে প্রিহিট করে নিয়ে তারপরে এই কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছে। এরপর 30 মিনিট পরে কেকটা তোমাদের দেখাচ্ছে। আজকের এই কেকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবে। আর বাড়িতে তোমরা এইভাবে অরেঞ্জ কেক অবশ্যই একবার করবে, খেতে খুবই ভালো লাগবে। দেখো, 30 মিনিট পর তারপর কেকটা বার করে দেখাচ্ছে। দেখো কেকটা কতটা ফুলেছে।
একটা টুথপিকের সাহায্যে গেঁথে তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই টুথপিকটার মধ্যে কোনো ব্যাটার লেগে নেই, কেকটা পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার ঢেলে তোমাদের দেখাচ্ছে। আর কেকটা দেখতে পাচ্ছ কতটাই ফুলেছে। এই দেখো কত সুন্দর লাগছে। আর কেকটা দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও খুবই ভালো লেগেছে। আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে দেখা।